হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, শ্রী শ্রী প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। ধর্মরাজ কহিলেন, হে শ্রীপতি, কার্তিক মাসের শুক্লা একাদশীর মাহাত্ম্য শুনিতে বড় বাসনা হয়, আপনি তাহা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ, মন দিয়ে শোনো। আমি ব্রহ্মা ও নারদ বার্তা বর্ণনা করিব। দেবর্ষির প্রশ্নের উত্তরে ব্রহ্মা বলেন যে কার্তিকের একাদশী প্রবোধিনী একাদশী নামে খ্যাত। উত্থান একাদশী সর্বপাপ নাশ করে পুণ্যবন্ত হয় এবং মুক্তি লাভ করে। ভক্তির সহিত এই ব্রত পালন করিলে ভবের দুর্লভ বস্তু অনায়াসে লাভ হয়। নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে ব্রতীর সর্ববিধ ধন লাভ হয়। শ্রী হরিবাসরে রাত্রি জাগরণে তুলা রাশি সম সর্বপাপ নাশ হয়। প্রবোধিনী একাদশী উপবাসে মানবের তপস্যার ফল লাভ হয়। দেবর্ষি পদ্মজনীকে বলেন, আমার একটি নিবেদন আছে। দিবা এবং রাত্রি জাগরণ আর পূর্ণ উপবাসে ব্রত পালন, বিবিধ ব্রতের যে যে পৃথক ফল তাহা আপনি বলুন। নারদের প্রশ্নের উত্তরে প্রজাপতি ব্রহ্মা বলেন, একবার আহার করলে জন্মে জন্মে তাহার পাপ ক্ষয় হয়। দিবাতে অনাহার আর রাত্রে আহার করলে তার 2 জন্মের পাপ ক্ষয় হয়। আর পূর্ণ উপবাসে ব্রত পালন করলে 7 জন্মের পূর্বের সঞ্চিত পাতক রাশি নষ্ট হয়ে যায়। অজ্ঞাত অলভ্য অপার্থিব বস্তু লাভ করে এই প্রবোধিনী একাদশী করে। প্রবোধিনী একাদশী উপবাসে সকল অমঙ্গল নাশ হয়। যদি কোনো সুকৃতি লাভ করে তাহলে তার সুবুদ্ধি হয়। রাত্রি জাগরণে শ্রী হরিবাসরে হরি গুণগানে রত হলে অতীত বর্তমান ভবিষ্যৎ সহস্র কুল বিষ্ণুলোক প্রাপ্ত হয়। কার্তিকের একাদশী উজ্জ্বব্রত পূর্ণ রাশি অসাধনে ভস্মীভূত হয়ে যায়। পুনরায় নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে এই প্রবোধিনী একাদশী ব্রতের বিধি কি? উত্তরে পদ্মজনী বলেন, ব্রাহ্ম মুহূর্তে উঠে বিধি মতো সমস্ত কার্য সম্পন্ন করতে হবে। হে অচ্যুত, তোমার শরণ লইলাম, নির্বিঘ্নে ব্রত পালন করাও। তারপর শুদ্ধ ভক্তগণের সঙ্গে হরি বাসরে হরি গুণগানে রত হতে হবে হরি সন্নিধানে। কদম্ব ফুল দ্বারা শ্রীহরির পূজা করলে কোনোদিন জমালয়ে যেতে হয় না। গোলাপ ফুল দ্বারা শ্রীহরির পূজা করলে মুক্তি ফল লাভ হয়। অশোক বকুল চম্পা ফুল দ্বারা পূজা করলে কোনোদিনও জমালয়ে যেতে হয় না। এই প্রবোধিনী একাদশী ব্রতের মাহাত্ম্য তোমার নিকট বর্ণনা করিলাম। ইহা পাঠ এবং শ্রবণে সর্বপাপ নাশ করে। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।